আল্লাহ ময়দানে মাশরে শহীদরা জিকানরে শহীদ কিতা করিয়াইছে আল্লাহ তোমার রাস্তা জিহাদ করিয়াইছি আল্লাহ কিতা লইয়াইছি মানে জিহাদ করিয়া শহীদ হইয়াইছি ব্যস্ত মাই গো কত বড় কথা না জিহাদি আব্দুল্লাহ আব্দুল্লাহ বন্ড জিহাদি না আসল জিহাদি হযরত বশির ইবনে উকবা টান মারিয়া গেল নবীজির দফাইজা করি ধরই নবী গো সূর্য ডুবিয়া লাল হইয়া জমিন ডুবি গেল নবী সমস্ত মদিনার মানুষ ফিরিয়ে ওগো আল্লাহর হাবিব আপনি দয়া করে চেহারা মুবারক খেলে এদিকে করলা আমারে কইবানি আমার বাবা খেলে আইলা রাত্রি হই যায় নবী গো আমি খার গোলাত ধরি ঘুমাই মুখে আমারে খাবাইবো আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আল্লাহর হাবিবে ফরমাইন দুই নম্বরে একজন মানুষ দেখাড়া হইব হাসরের ময়দানে আল্লাহ খাড়া করবা এই মানুষটারে খাড়া করিয়া কইবা বন্দা কিতা লই আইছো আল্লাহ কিতা লই আইছি মানে জিহাদ করিয়া শহীদ হইয়া আইছি ব্যস্ত মাই গো কত বড় কথা না জিহাদি আব্দুল্লাহ আব্দুল্লাহ বন্ড জিহাদি না আসল জিহাদি ই বেটা জিহাদি উশিকু জিহাদি শহীদ হইয়া আসরের ময়দান উঠছে জিহাদ ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদ জাহদুন মাদ্দাতুনে যদি জিহাদ হইয়া থাকে তো এগুলোর অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা জান প্রাণ দি হোক জান প্রাণ দি চেষ্টা করা কিতা চেষ্টা করতে আল্লাহর দিনের স্বার্থে দিন কায়েম করার স্বার্থে ইসলামের পক্ষে ময়দানের মাঝে নামিয়া তরবারি চালাইয়া হোক আর বন্দুক চালাইয়া হোক জীবন যুদ্ধ করা এটার কিতা হয় মাত্তা নাই ঘুরে কিতা হয় জিহাদ এক নম্বর তিনটা স্তর এক নম্বরে হইল ইসলাম বিরোধী কোন কার্যকলাপ হইলে এগুলোর বিরুদ্ধে ময়দানে নামিয়া আপনি তরোয়াল চালাইবা বন্দুক চালাইবা যে একটা যে সময় প্রয়োজন পড়ে যদি একটা সম্ভব না হয় আপনি দেখা যায় 1000 মানুষ একবার বিচার লড়াই করাইতো আর আপনি দেখা যায় মাত্র 4 জন আর 5 জন ইসলাম বিরোধী কার্যকলাপ এগুলো আপনি গিয়া পয়লা নিষেধ দিছে নিষেধ দিয়া হইছেন যে যদি তোমরা মানো না তো তোমরা লগে মাইর হল মাত বুঝরা না মনে হয় তোমরা লগে কিতা করবো মাইর হল দেখা যায় যদি যে মারিত লাগলে আপনার পক্ষেও কিছু মানুষ আছে তারার পক্ষে তো আছি দেখা যায় যদি যে এগুত মারিত লাগলে আমার জীবন যুদ্ধ আমি জয় করবার আশঙ্কা আছে তে আপনি পয়লা আরম্ভ করলি তা হকটা দি মাত হচ্ছি না যদি দেখা যায় যে এগুত আমি সম্ভব নাই টিকতাম পারতাম নাই বেকার মাইর খাইলিম তে 2 নম্বর স্তর জবান দিয়ে আপনি এগুর প্রতিবাদ করতে কিতা দি জবান দি প্রতিবাদ কিলা করতে ইমাম সাহেব মিম্বর খাড়াইয়া যদি কোন বিচার লড়াই ঠিক নাই হারাম যেগুনতে কররাই তা দুজকিতে বাদর সপ্তাহ ইমাম সাহেব দিতাই মাতই না দেখিতে আমি কই এই ইমাম সাহেব আল্লাহর উপরে তাওয়াক্কুল আনো রিজেকের মালিক আল্লাহ সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে গুনার বিরুদ্ধে প্রকাশ্য কথা কইবার লাগি আল্লাহ আপনার এই মহল্লার নেতা বানাইছে সুতরাং আপনি আপনার ইমানি দায়িত্ব আঞ্জাম দিয়া প্রমাণ দাও যে আমার জান যায় যাইব তবে আমি ইসলামের পক্ষে ওটাই বা আপনার জিহাদ আপনি জবান দিয়ে কেন দায়িত্ব আদায় করুন মুতল্লি সাবার ফুলি সাবার গায়েল উদইতো ক্যাশিয়ার আর ফুলির গায়েল উদইতো ইমাম সাবার মুকম না না আপনি মুসলমান এক ইমানদার আপনার বিশ্বাস থাকতে হইবে ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই জমিনের মাঝে কোনো মানুষের হাতে রিজিক নাই রিজিকের মালিক আল্লাহ সুতরাং আপনি এই সময় ইমামতির দাঁত দান না দাঁড়িয়া আপনি সিংহর মতো গর্জিয়া উঠুক কাজে একজন ইমাম সাহেব আমার হক দায়িত্ব হইল
আপনি মুতল্লি হোক, কেশিয়ার হোক, সভাপতি হোক, জেসা হোক, অন্তত আমার মহল্লার ভিতরে এই ধরনের গুনার প্রকাশ্য কাম হইতে দেওয়া যাবে না। একটা না যায়, একটা হারাম। এর বাদেও দি চাকরি যাইতে যাও, অন্তত হাসরের দিন আপনি খাড়াইয়া কইতে পারবো আল্লাহ আমার হক আমি আদায় করছি। ঠিক না? ঠিক না? ইখান কইতা কিলে ইমাম সাহেব ঠিক আছেন কিনা দেখো। ইমাম সাহেবের ভিতরে যদি কিরমি তাকে তো কইব কিনা বেজার না জানো কত নমুনা। আমার কথা বুঝো, আল্লাহ জিহাদিরে খাড়া করবো, বাবা শহীদ ব্যস্ত যাইতে বলে আল্লাহ ব্যস্ত যাইতে খিদালে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছে ব্যস্ত। কত সুন্দর কথা নাই মাতুই না দেই ব্যস্ত যাইতে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমিন। আল্লাহর কাছে সাক কাজে আল্লাহ আমরা মৌত পর্যন্ত তান দরজাত রাখতা। সুবহানাল্লাহ। সবটা বেকার হই জীবরে ভাই, কুচ্চে খানাই। এই জিহাদর সংঘার ভিতরে, জিহাদর ভিতরে আনছেন ওয়াজ। আব্দুল্লাহ ওয়াজ করাই কিতার লাগি, মানুষ খুশ করার লাগি, বাজার গরম করার লাগি, মাঠ পাইবার লাগি। কেউ না দেখলে দেখের মাত্রই দেখের খে। এটা আমার বাক্কা মানুষে কইন তার সময় আপনি বেশি আসেন। আমি কইলাম খোদার কসম আমি ইচ্ছা করি আসাই না। আমার মাথে মানুষে আসে, আমি কোথাও কিতাব ভাই বালা মাথেও আসে, কাল দিল আসে, আমি যাইতাম আমি আসাই না ভাই। কিন্তু হাসা করে কাছেন সঠিক কথা তো একটু তিত্তাও লাগে। এর বাদেও মানুষের যখন তখন আমার কিতা করা। আমার ভাই হল বন্ধু হল বন্দা যখন আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশির উদ্দেশ্যে যখন জিহাদের ময়দানে জিহাদ করে, তখন এই বন্দার ঠিকানা খান সত্যি সত্যি জান্নাতি হয়ে যায়। আর এই বন্দা সত্যি যেন জান্নাতি হইছে এর বাস্তব প্রমাণ আল্লাহ, অসংখ্য প্রমাণ আল্লাহ জমিনের মাঝে রাখিয়া দিলা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ শহীদের শানে আয়াত নাজিল করছে না করছে মাতো কা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কোন যেটা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, কতল হয়ে গেছেন, তারা তোমরা মরা কইও না, মরি গেছেন কইও না, বরং আমি আল্লাহ কইলাম তারা জিন্দা। আর খালি জিন্দা নাই, বরং আমি আল্লাহর পক্ষ তো নেতার আর রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল শহীদ খারা, শহীদ খে, শহীদ খারে কয় সত্যিকার অর্থে শহীদ হকলর ব্যাপারটা আপনি দেখো, তখন আপনি চিন্তা করবা এরা শহীদ নি না শহীদ নাই। নবীরে জিজ্ঞাসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কি সত্যিকার অর্থে শহীদ গো নবী? নবীর জবান তনে বার হইবে এরা শহীদ কি শহীদ নাই। সুবহানাল্লাহ। নবীরে জিজ্ঞাসা। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ ময়দানে মাশরে শহীদরা জিকান রে শহীদ কিতা করিয়াইছে, আল্লাহ তোমার রাস্তা জিহাদ করিয়াইছি, জিহাদ করিয়াইছি। তুমি কি জাত জিহাদ করিয়াইছো ইকান কেউ জানে না, অন্তত আমি আল্লাহ জানি। আর তোমার অন্তরে অন্তরে জানাস, তোমারে মানুষে মুজাহিদ জি, তোমার মানুষে বীর বাহাদুর হইতা, তুমি ও জিহাদ। হায় রে হায়। শাহজালাল সাহেব, শাহজালাল সাহেবের বাবা 4 বছরের বাচ্চা শাহজালাল সাহেব, শাহজালাল সাহেবের মামু আহমদ কবির, সৈয়দ আহমদ কবির সাহেবের হাত দিয়া হইলে ভাই সাহেব
বাচ্চার মা নাই আর আমি যাই আর কি ইসলামের জিহাদ যদি ফিরিয়া আইতে তো আল্লাহ ইতলে বাচ্চার দায়িত্ব আঞ্জাম দিব আর যদি ফিরিয়া আইনাতে বাচ্চা করে আপনি কুরআন হাদিস পড়াইয়া মানুষ বানানোর চেষ্টা করবে এরা নিয়তটা কেমন আছে রহমাতুল্লিল আলামিনের দরবারে নবীজির দরবারে এক যুদ্ধের ময়দান তনে নবীজি যখন ফিরিয়া বাড়ির মাঝে তশরিফ আনইন উজরা শরীফ তশরিফ আনইন 7 বছরের এক শিশু মতান্তরে 6 বছর এই 7 বছরের বাচ্চাটা নবীজির খিদমত আইয়া হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো আল্লাহর হাবিব আপনি নবীজি ইসলামের জিহাদে গেছলা আপনি নবীজির লগে আপনার সাহাবী হলর লগে আমার বাবা হযরত উকবা আমার বাবা তাইনো জিহাদের ময়দানে গেছলা ইয়া রাসূলুল্লাহ আমি বসে রইলাম আমার একমাত্র বাবার সন্তান আমার বাবা আপনি নবীর লগে জিহাদের ময়দানে গেছেন এই জগৎ আমার মা নাই ভাই নাই বোন নাই একমাত্র আমার বাবা যে বাবা আমারে রান্না করিয়া খাবাইলে আমি খাই যে বাবা আমারে গোসল দেওয়াইলে আমি গোসল করি রাতের বেলায় নবী গো এই বাবার গোলাপ ধরিয়া আমি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবি যায় অন্ধকার লামিয়া আইবার সময় গেছে গো নবী সব মানুষ ফিরিয়া বাড়ি থাইল আমার বাবা হযরত উকবা তো এখন বাড়ি ফিরিয়া আয় না হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট শিশুর বাদি সাইয়া যেমনে বাচ্চাটার পরিচয় পাইন নবীজির মনের মাঝে হায় রে হায় এই বাচ্চার বাবা উকবা তো ময়দানে শহীদ হয়ে গেছেন এত সময় বাচ্চার বাবা তো জান্নাতি হয়ে গেছেন এখন এই বাচ্চারে আমি কিতা দিয়া সান্ত্বনা দেই দয়াল নবীজির চেহারা আনোয়ার ডাইন দিক থেকে বাম দিকে ফিরাইলেন হযরত বশির ইবনে উকবা টান মারিয়া গেল নবীজির দফাইজা করি ধরে নবী গো সূর্য ডুবিয়া লাল হইয়া জমিন ডুবি গেল নবী সমস্ত মদিনার মানুষ ফিরিয়ে ওগো আল্লাহর হাবিব আপনি দয়া করে চেহারা মুবারক খেলে এদিকে করলা আমারে কইবানি আমার বাবা খেলে আইলা রাত্রি হই যায় নবী গো আমি খার গোলাপ ধরি ঘুমাই মুখে আমারে খাবাইবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চারে কিতা জবাব দিবা আমার নবীজি বাম দিক থেকে আবার ডান দিকে চেহারা মুবারক ফিরাইলেন এক পর্যায়ে চিৎকার করিয়া যখন হযরত বশির খান্দন আরম্ভ করেন আমার নবীজি ডাক দিয়া কইল বশির রে তোমার বাবা তো এত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত গিয়া থাইন পৌঁছিয়া আসছে হযরত বশির ইবনে উকবা চকুর বালি বলে খান্দন আর কইল ইয়া রাসূলুল্লাহ আপনার নবী চাইলে আমি ইনসাফের বিচার চাইয়ার অন্তত পক্ষে আমার বাবা কি আমার কথা কানে একবার তাইয়াই ধরতে আসিল নানি আমি খাইমু খানো রইমু খানো মুখার গোলাপ দরিয়া খে আমারে রাখবো খে যতন করবো খে আমারে গোসল দেওয়াইব খে আমারে লালন পালন করবো নবী গো এখন আমি কিতা করি ই জমি তো আমার বাবা ছাড়া আর জগৎ কেউ নাই গো নবী আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ডাক দিয়া কইল বশির তোমার বাবারে তো আমি জান্নাত তুনে ফিরাইয়া নিয়ে দিতাম পারতাম না ঠিক কিন্তু আইজ তনে মৌত পর্যন্ত আমি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা তুমি বশিরের বাবার দায়িত্ব আঞ্জাম দিমু এরা আসিল মিয়া প্রকৃত শহীদ আজকে জামাইন না ওজরা করিয়া কিতা আমার নামের পিছনে আমি শহীদ হয়ে গেছি দলাদলি করিয়া মরে বাদর দিন পত্রিকা উঠে জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে হিগু শহীদ হয়ে গেল রে আব্দু শহীদ তুই তো না বেটা শহীদ তো দূর আব্দু শহীদ হইতো না ওইলা আমরা মুসলমান আল্লাহ কইবা তুমি কাজ্জাব মিথ্যাবাদী ট্যাং উপরে দি তুলো কল্লা নিচে দি দিয়া উগরে জাহান্নাম আছে নাউজুবিল্লাহ কইতা নাই এটা যেখান করে নিশাব করে ওয়াজ করক কা নসিহত করক কা বিচার করক কা ব্যবসা করক কা যেটা করবা হিসাব করে করতে ইন্নামাল আমালু বিনিয়াত ঠিক করো মানুষ দেখানির লাগে হজ করছো আল্লাহ কইব ভাই হ্যাঁ হিসাব সাইনবোর্ড লাগাইছে
হাজি না হাইসা ও ভাই হাইসা আজকে তোর জমাইসা বার কম হইছে আল্লাহ কইবা জাদু একটা করবা ঠিক করো 3 নম্বরে আল্লাহ উঠিয়া কইবা এরে খাড়া করো হে বিরাট সম্পদ ওয়ালা মানুষ জমিনও থাকতে বিশাল সম্পত্তির মালিক ময়দানে মাসর আল্লাহ কইবা কিতা উদ্দেশ্য হয়ে যাইবা আল্লাহ কিতা উদ্দেশ্য হয়ে যাই মানে সারা জীবন যেটা সম্পদ দিছিলা সব তোমারে খুশ করার লাগে সদকা করি আইছে আরো জুড়ে জুড়ানো তকবীরের সদকা নাই আল্লাহ তোমারে খুশ করার লাগে সত্তা দিয়েছে আল্লাহ মনে কই এটা বুঝেন না খোলা একটু বাটিয়া দেশ হয়ে গিয়ে ফটো তুলে নয় এটা বন্ডর গরুর বন্ডর 150 টাকা দিয়া কমলে খান লইয়া 70 দিয়া ছবি তুলিয়া এই দেখো কি করেছে কত উদ্দা কামাই করছে বইথল দুনিয়ায় থাম করতে হইলে আল্লাহরে খুশ করতে হইলে সামান্য জিনিস দিয়ে করা যায় নাইলে সারা জগৎ দিয়ে করা যায় ঠিক নেই আপনি 5 কোটি টাকা দিয়ে কুরবানি দরকার আমি গরিব কুরবানি দিবার তৌফিক নাই কিন্তু কুরবানির দিন সকালে উঠিয়া এখান 1 টাকি বা এখান 5 টাকি এতিমর আত দিয়া তার মাথা আতাইয়া জগতের কেউ দেখছে না লুকাইয়া দিয়া মনে মনে হইলা যে আল্লাহ 5 কোটি টাকা নাই 5 লাখ নাই 5টা টাকা তুমি আল্লাহরে খুশি করার লাগি এতিমর আত ওই তো বারে 5 টাকায় কিয়ামতের ময়দানে আপনারে জান্নাত তুলিয়া দিত মিছিল দেওয়াইতে যে অমুক মিয়া কুরবানি দিছে না বাহ বাদর দিন জাতীয় পত্রিকায় চলে আসছে কি খাম মেসাব রে ওল্লা যাইতে যাইতে কইয়া দেখো মেসাব আমার 14 গোষ্ঠীর নাম দিয়ে সুন্দর করে কইও মেসাব তো কত সুন্দর তিলাওয়াত করা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমকুর ওয়া মুকান্নাম আল্লাহ বিসমিল্লাহ দেও সাসা দেও আবার সামলা আদা খান তুলছে না ম্যাডাম উঠিয়া কই রে কইল যা তিলি দিল তোমার দুজক লাগি রেডি করে ও তাই কুরবানি দিছে খোফাল ফুলে ও দিছে কুরবানি চিন্তা করো কতড় খবিস সারা গরুনিয়া তৈ দে বাক্স তারাইয়া সব তারাইতে বল লইছে উঠিয়া কই এই বল নে বেটি উঠিয়া কই না জায়গা নাই বলে তে লাগাবাড়ি রগত তৈছে লাগাবাড়িটা পাটা কতড় বইতল চিন্তা করো আল্লাহ মাফ করো সত্যি করে হক্কা চাই আল্লাহর নামে দিতে সময় কি নিয়তে কোন নিয়তে দিরে আল্লাহ দেখরা না মাত্তা নাই আল্লাহ দেখরানি এটা আমি বেঠিন ধরে কই মাইয়ে হল বই না সারা দেশের সামনে চক্কর যখন দিতে পারস বেফর দইয়া মেসাব দেখলে ইটা করস খালে বেশি বাজারে যখন চক্কর দিতে পারো তেমন লাগে তা দুশ্মন এই সময় কপাল লুকায় খালি সারা গাঁও যখন চক্কর দিতে পারো মেশা হচ্ছে আপনার বেটিগুলো লাগান আর বলে তুমি মেশা দেখলে কি তৈব সারা গাঁও গিয়ে দেখছেন তুমিও দেখো তো বুঝা গেল না বাপর বাটি ঠিক আছে চিন্তা করুক কাছে আমরা কোন মুখী হয়েছে যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না কিয়ামত পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না।